বাংলাদেশে কোনো অগ্নিনীতি নেই। আমি চাই একটা অগ্নিনীতি। আমি যুক্তরাজ্যের একজন ইন্সপেক্টর, আমরা একটা নীতিতে কাজ করি। আমরা ইউনিফাইড একটা বিধিমালার মধ্যে কাজ করি, যে বিধিমালার মধ্যে পুরো যুক্তরাজ্য কাজ করে। আমি জানি নীতি কীভাবে কাজ করে এবং নীতি কীভাবে প্রয়োগ করা যাবে। যুক্তরাজ্যে আমার মতো সর্বমোট 141 জন ইন্সপেক্টর কাজ করে, যার মধ্যে আমি একাই বাংলাদেশে। আমি ইন্সপেক্টর হিসেবে কাজ করার সময় আমি খালি দেখতে পারতাম নিউজে বাংলাদেশের মানুষ জননিরাপত্তা এবং অগ্নিনিরাপত্তার কারণে না থাকার কারণে তারা প্রতিদিন মারা যাচ্ছে। আমরা গতকালও নিউজে দেখলাম ম্যাথেন ব্লাস্টের কারণে 21 জন মানুষ হসপিটালে এবং এর মধ্যে 4 জন মুমূর্ষ। একটাই কারণ, বাংলাদেশের কোনো অগ্নিনীতি নেই, কোনো ইউনিফাইড কোনো অগ্নিনীতি নেই। আপনি ব্যবসা প্রতিষ্ঠান বলুন, বসবাসের জায়গা বলুন, ইন্ডাস্ট্রিয়াল বলুন, সবার যার যার মতো অগ্নিনীতি আছে, কিন্তু জাতীয় কোনো অগ্নিনীতি নেই, যে অগ্নিনীতির মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ উপর মহল থেকে ছোটো মহল সর্ব জায়গায় মানুষ একই নীতিতে কাজ করবে। ফায়ার সেফটি ইজ দ্য ফার্স্ট সেফটি। বাংলাদেশ একটা উষ্ণ দেশ, বাংলাদেশে আগুন হচ্ছে সবচেয়ে ইজি হয়, আর বাংলাদেশে কোনো অগ্নিনীতি না থাকার কারণে আজকে মানুষ আগুনের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি চাই একটা অগ্নিনীতি। আমি যুক্তরাজ্যের একজন ইন্সপেক্টর, আমরা একটা নীতিতে কাজ করি। আমরা ইউনিফাইড একটা বিধিমালার মধ্যে কাজ করি, যে বিধিমালার মধ্যে পুরো যুক্তরাজ্য কাজ করে। মিলিটারি হোক, পুলিশ হোক, সাংবাদিক হোক, কিছু মন্ত্রী হোক, বাসা হোক, শিল্প প্রতিষ্ঠান হোক, ইন্ডাস্ট্রিয়াল স্টেশন হোক, সর্ব জায়গায় একই নীতি কাজ হয়। একটা গ্রুপ আছে ইন্সপেক্টর, ন্যাশনাল সিকিউরিটি ইন্সপেক্টর, যার আমি একজন ইন্সপেক্টর। যে নীতির মাধ্যমে সবাইকে আমরা একই নীতিতে রাখি, সবাইকে অগ্নি সেফ কিনা আমরা মেনটেন করি, যার মাধ্যমে যুক্তরাজ্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অগ্নি সেফ কান্ট্রি। আমি চাই বাংলাদেশে সেই অগ্নিনীতি প্রয়োগ করা হোক। আমি নিজে সেই নীতি নিয়ে আসবো। আমি একজন প্রকৌশলী, আমি জানি নীতি কীভাবে কাজ করে এবং নীতি কীভাবে প্রয়োগ করা যাবে। এই জন্যই আমি আজকে গেলাম। আমি গত 9 মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই পর্যন্ত 18টা ইমেল পাঠাইছি। আমি 0 ইমেল ব্যাক পাইছি। আমি ওদের কাছে চিঠি লিখছি, রিটেন চিঠি লিখছি, ওখান থেকে কিছু পাইনি। আমি বাংলাদেশ ফায়ার ব্রিগেডের সাথে কাজ করার চেষ্টা করছি। তারা আমাকে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার আদপত্র না ছাড়া, যেহেতু কোনো নীতি নেই, তারা আমার মতো ব্যক্তিকে কোনোভাবেই আগাতে পারে না। যেহেতু আমরা অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ার, আমাদের সাথে তাদের কাজ করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিধিমালা লাগবে, কারণ আমরা অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ার।